আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আমি আজ যে দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি, দোয়াটি আমল করলে আমলকারী দুর্বল থাকিলে বলবান হইবে, লাঞ্ছিত থাকিলে সম্মানিত হইবে, পরাজিত থাকিলে পরাক্রান্ত হইবে, দরিদ্র থাকিলে ধনবান হইবে, বিপদগ্রস্ত থাকিলে বিপদমুক্ত হইবে ও তাহার অপমৃত্যু হইবে না ইনশাআল্লাহ। তাহার আয়ু বৃদ্ধি পাবে এবং তাহার সমস্ত কাজ সহজসাধ্য হইবে। আবু দাউদের এই হাদিসের আমল ভাই ও আমার বোনেরা বুঝতেই পারছেন এই দোয়ার আমলটি কতই না কার্যকর। আমলটির দোয়াটি খুবই ছোট ও কার্যকর। আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। এখন আমলের ছোট্ট দোয়াটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন এবং মুখস্থ করবেন। আমলটি ধৈর্য বিশ্বাস নিয়ে করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। দোয়াটি আমি আবারও বলছি, বিসমিল্লাহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি স্নেহশীল ও দয়াময়। তিরমিজি শরীফের হাদিসের দোয়া। আজকের দোয়াটির আমল সপ্তাহে মাত্র 2 দিন করতে হবে। সেই 2 দিন হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার। এখন জেনে নিন, সোমবার ও বৃহস্পতিবারে আমলটি যে কোনো সময় আমলটি করলে হবে না, কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাবেন না। অবশ্যই আমলটির সঠিক সময় কখন জানতে হবে। আমলটির সঠিক সময় হচ্ছে রবিবার দিবাগত রাতে এবং বুধবার দিবাগত রাতে। এই 2 দিন এশার নামাজের পর দোয়ার আমলটি করবেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, এখন কার্যকর দোয়ার আমলটি কিভাবে করবেন জেনে নিন। ভিডিওটা না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলটি রবিবার দিবাগত রাত ও বুধবার দিবাগত রাত এশার নামাজের পর ওযু থাকা অবস্থায় পবিত্র স্থানে বসবেন। এরপর আস্তাগফিরুল্লাহ 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 এভাবে মাত্র 7 বার পাঠ করবেন। তারপর আজকের আমলের অর্থাৎ তিরমিজি শরীফের দোয়ার আমলটি বিসমিল্লাহি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। দোয়াটি এভাবে 11 বার তেলাওয়াত করবেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপর চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে ধনী হওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।